হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? চলো আজকের গল্পটা শেয়ার করি সরস্বতী পুজোর আগের দিনের। এই দিন একটু শুভ্রর সাথে সময় কাটাচ্ছিলাম। ওইদিকে দেখো ব্রেকফাস্ট আনা হয়েছে বাইরে থেকে। এটা হচ্ছে আমরা যেরকম সাবওয়ের বার্গারগুলো খেয়ে থাকি, একটু লম্বাটে ধরনের হয়, এটা সেই সাবই কিন্তু ভেজ। তো আমরা পনির সাব খেয়ে নিয়েছিলাম এবং আমরা 4টে এনেছিলাম, বাচ্চাদেরও ওটাই দিয়েছিলাম। তো তারপরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই দিন ভালো করে বিছানাটা আরও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ নতুন একটা চাদর পেতেছিলাম। পরদিনই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো উপলক্ষে বা আমার বাড়িতে কোনো অকেশন হলেই একটা নতুন চাদর পাতার চেষ্টা করি, সেটাই করেছিলাম। এদিকে দেখো পড়ন্ত দুপুরে এত সুন্দর লাগছে বাইরেটা, আর এখানে এই গাছটার মধ্যে অনেকগুলো গোলাপ ফুটেছিল। এইরকম গোলাপ দেখলে মনে হয় কি চুলে একটা খোপা করে মাথায় গুজে নিই, কিন্তু আমি আমার লোভ সংবরণ করলাম। ফুলেরা কিন্তু গাছেই সুন্দর, তো তাকে গাছেই রেখে দিলাম এবং তারপরে বাইরেটা একটু দেখে ঘরে চলে এলাম এবং স্নান টান করে এদিনই শ্যাম্পু করেছিলাম আমি, ওই কারণে আমি সিরামটা ভালো মতো ইউজ করলাম, কারণ শ্যাম্পু করলে চুলটা পুরো ভেজা থাকে আর সিরামটা ইউজ করাও সুবিধাজনক। তারপরে দেখো এই দিন কিন্তু আমার লাঞ্চেও মাটন বিরিয়ানি আনা হয়েছিল। তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম যে হাতিবাগানে গিয়ে আমরা আমিনিয়া থেকে বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু আমার ডি বাপির বিরিয়ানি বেস্ট লাগে, দাদা বৌদির থেকেও বেটার। তো ডি বাপির বিরিয়ানি যারা খেয়েছো তারা জানো যে কি দারুণ হয় খেতে। তো সেই দিনকে লাঞ্চে এটাই করলাম। তো এই ছিল আমার সেদিনের ব্লগ।